গুড মর্নিং। তো আজকে এখন কটা বাজে? 7টা থেকে খুলে গেছে, 7:28 বাজে এখন। তো চলছে আপাতত। সবে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, পুরো রেডি একদম। আমি ব্যাগ ফ্যাগ সব বাঁধা হয়ে গেছে, এবার শুধু ব্যাগটাকে গাড়িতে চাপাবো। দেন এখন প্রথমে যেতে হবে ভানসার বানাতে আর টাকাগুলো এক্সচেঞ্জ করতে। তো চলো কাজ শুরু করে দিই, লেট করে লাভ নেই। তো রেডি, এই গ্যারেজ, এখানে আমার গাড়ি ছিল। এই আমার হেলমেট সব রেডি, ব্যাগ প্যাক সব বাঁধা হয়ে গেছে, কোল্ড স্টার্ট চলছে। এই হচ্ছে কেস। চলো এবার বেরোবো, এবার বেরিয়ে সোজা বর্ডারে তোমাদের সাথে মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। তো বেশি শহর এখন এখান থেকে 5 ঘন্টা 50 মিনিট, কিলোমিটার ইজ 234। এই হোটেলটায় ছিলাম আমি, হোটেল কাবেরি, ভালো হোটেল, একদম বর্ডার, এখানে সামনেই বর্ডারের কাছেই হোটেল। তো এখানেই কাবেরি থেকে এইখানে হচ্ছে মেন বর্ডারের ঠিক বাঁ পাশেই একটা ব্যাগের দোকান আছে। তো ওখানে দাদাকে জিজ্ঞেস করলাম যে আমি এক্সচেঞ্জ করবো, টাকা কত টাকা রেট চলছে, তাই 1.6 দিচ্ছে। তো দাদার কাছে টাকাটা ভাঙিয়ে নিই, আমি মোটামুটি 20,000 মতো ক্যাশ ভাঙিয়ে নিচ্ছি। तो भाई आपका नाम क्या है? शारिक नाम हुआ। शारिक नाम है। आप कोई भी अगर आएगा तो आपके पास एक्सचेंज हो जाएगा? एक्सचेंज हो जाएगा। जो रेट चलेगा वही दे दे। जो रेट चलेगा वो रेट। हाँ, नहीं तो अंदर जाके करना पड़ेगा। अंदर जाके कराने से होता है कि उसमें क्या है कि काट लेते हैं पैसा, लेकिन हमारे वहाँ ऐसा नहीं, पूरा कंप्लीट मिलता है। अच्छा ठीक है, ठीक, थैंक यू जी, बहुत बहुत बढ़िया। तो ऐसा है, এটা হয়ে গেল কমপ্লিট, টাকাটা ভাঙিনি। তো চলো বেরোই, আর একটুখানি রাস্তা, তারপর আমরা ওয়েলকাম টু নেপাল বলতে পারবো। আবার কি চাই? ও ইয়েস, এখান থেকে ডান দিক, এখানে আমার আইডি দেখাতে হবে যত সম্ভব। কেউ চেক করলো না তো? যায় স্যার, স্যার যায়, এখানে চেক করে নেবো নিজের আইডি। हाँ जाएंगे तो मनांग, मनांग जाएंगे, उसके बाद देखते हैं और कुछ जगह गांडर भी जाएंगे। हाँ 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 वो ज़रूर है, ये बंद कर देता हूँ। गुड मॉर्निंग। তো বর্ডারে দাদাটা খুবই ভালো, মানে যে সিকিউরিটিতে ছিল আমার কিছুই চেক করলো না, জাস্ট কথা বললো, আমার শুধু হেলমেটটা খোলালো, দেখলো কে। তো ঠিকভাবে পোলাইটলি ব্যবহার করলে তেমন কিছু চেকও করা দরকার পড়ে না, কিন্তু চেক করাটা উচিত। দাদা মানে উনি রাজস্থানে থাকেন, সরি গুজরাটে থাকেন। চলো, সো চলে এসছি নেপাল, এইটুকু জাস্ট ক্রস করবো, এই নদীটা ক্রস করলেই নেপাল। गुड मॉर्निंग फ्रॉम नेपाल। अभी यहाँ चेक होगा, कुछ अगर चेक होगा तो वो तो पता नहीं, চেক তো হলো না, যাই হোক। আহা, নেপালের গেট, একটা ফটো তুললে হয় নেপালের গেটে। একটা গাড়ির ফটো তো তুলবই। একটা গাড়ির ফটো তোলা উচিত আমার। তো বানিয়ে নিলাম ভানসার। ভানসার বানাতে ইউটিউবে বা হোয়াটসঅ্যাপ কি যেন বলে, ইনস্টাগ্রামে যা যা দেখায় সব ফালতু কথা। অনলি আরসি লাগে, ঠিক আছে? আর তুমি পার ডে 2,000 টাকা, 200 টাকা করে, 2,000 টাকা 200 টাকা করে পার ডে লাগে। আমি 10 দিনে বানিয়ে দিয়েছি, টোটাল 2,000 টাকা দিলাম। আর শুধু আরসি দেখালাম, আর কিছুই দেখালাম না, বাকি মুখ দেখলো করে দিল। এই হচ্ছে কেস, এই হচ্ছে আমার
ভানসার 10 দিনের জন্য। তো উই আর ফাইনালি পারমিটেড টু ভিজিট অ্যান্ড এন্টার নেপাল। চলো रेडी। सर क्या दिखाना है वन सर? सर यहाँ सिम कहाँ मिलता है सर? सिम कहाँ मिलता है? सिम आगे मिलेगा। अच्छा ठीक है जी, ये लीजिए। ठीक है जी, थैंक यू। वो तिली चौक मनांग भी जाना है, तिली चौक के पास आगे खानसान मनांग। रास्ता अच्छा है ना? चल जाएंगे। ठंडा तो बहुत होगा। ठंडा तो होगा। अभी कोई रिपोर्ट है कि बर्फ गिर रहा है ऐसा कुछ? बर्फ नहीं गिरा ना, तब ठीक है। चलो चलो रेडी হয়ে গেলাম। এখানে কোথাও একটা সিমের দোকান আছে, এই তো এনসেল। এনসেল লাগবে, এনসেল এনসেল এনসেল। তো এই মর্নিং, তো আমি এসেছিলাম এই দাদার দোকানে, ये मुखिया जनरल स्टोर, मुकेश जनरल स्टोर। तो दादा बोलছে एनसेल का सिम है। हाँ। आप लोग का हम लोग बहुत बहुत बधाई देते हैं कि आप हमारे देश में आए घूमने के लिए। आप एनसेल का सिम भी बेचते हैं लोग, एनटीसी भी बेचते हैं लोग, ये दोनों चलता है हमारे यहाँ। लेकिन बस आप लोग को 200 रुपये नेपाली का डाटा डाल के अनलिमिटेड फ्री कर नेपाल का सिम हम लोग आप लोग को देते हैं, ताकि आपको इंडिया से आए हैं या किसी भी देश से आए, आपको बातचीत करने में, आपको फैमिली में कोई दिक्कत नहीं होना चाहिए। इसलिए आपको एनसेल और एनटीसी दोनों ने रिचार्ज करते हैं। कभी भी 200 रिचार्ज कीजिएगा तो फिर डाटा अनलिमिटेड 7 दिन बढ़ जाएगा। अच्छा ठीक है। 100 रुपये में 3 दिन और 50 रुपये में 24 घंटा अनलिमिटेड डाटा आपको अच्छा ठीक है, ठीक है। आप हमारे यहाँ आए, बहुत खुशी लगा कि आपको हम Thank लोग you, आदेश कर thank you। क्योंकि आप हमारे गेस्ट हैं, है। 5 दिन 10 दिन बाद मेहमान हैं, ठीक इसलिए है। मुझे बहुत बहुत बधाई है आपको आने के लिए हमारे यहाँ। চলো দাদা খুব ভালো। দাদা আমাকে কিतना কিतना খরচা होगा मैडम? 200 रुपये नेपाल का 200 টাকাতে আমি সিম পেয়ে গেলাম। এক সপ্তাহের জন্য দেয়, তারপরে আবার 200 টাকা রিচার্জ করলে পরে আবার এক সপ্তাহ করা যাবে। তখন যেখানে যে কোনো জায়গায় পোকরা বলো বা কোনো বড় সিটি বা কোনো দোকানে গিয়ে শুধু রিচার্জ করলেই হয়ে যাবে 200 টাকা, আর কোনো ব্যাপার নেই যে 350-400 টাকা নেয়, ওরকম কোনো ব্যাপার নেই। তো সস্তায় হয়ে গেল, কোনো অসুবিধা নেই। मुकेश जनरल स्टोर है। তো চলো রেডি হয়ে গেলাম, চা ফা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আধ ঘন্টা একটু দাঁড়িয়েছিলাম। বেশি শহরটা মেরে দিই, বেশি শহর 190 কিলোমিটার। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, অনেক টাইম লেগে যাবে, আরামসে বেরিয়ে যাই। ওয়েলকাম টু পাহাড়। পাহাড় এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমারও পাহাড় দেখলেই বেশ ভালো লাগে, এই যে উঠছি, এই যে নামছি, আহা হেবি সুন্দর যায়। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, এই তো মজা পাহাড়ের। তো আপাতত 187 কিলোমিটার আছে এখনো রাস্তা, 187 কিলোমিটার, যেটা চলছে একদম 3:11 ঢুকবো বেশি শহরে। দেখি বেশি শহরে যদি স্টে না করে একটু এগিয়ে যেতে পারলে একটু এগিয়ে যাবো, যতটা পারবো চেষ্টা করবো টানার, কত সুবিধা আমার। মুংলিংয়ে দেখি তেল ভরে নেবো, মুংলিং এখান থেকে 100 কত কিলোমিটার, ওখানে গিয়ে ফুল ট্যাঙ্কটা করে নিতে হবে। তো এখন হচ্ছে ভরতপুর মোড়ে, এখন বাজে কটা বাজে 12:14। তো ভরতপুর মোড় থেকে এদিক দিয়ে এলাম, ভরতপুর মোড় থেকে আবার ডান দিক যাচ্ছি। দেন এখনও বেশি শহর হচ্ছে 103 কিলোমিটার। তো চলো রেডি আবার আমি এখান থেকে 103 কিলোমিটার যাব। আগে এখন মুংলিংয়ের মোড় যাব, মুংলিংয়ের মোড় থেকে আবার যেতে হবে আমাদেরকে। মুংলিং হাইওয়ে হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার পর মুংলিং হাইওয়ে পড়বে। তো চলো আপাতত এই আপডেট। দাঁড়ায়নি, সেই চা খাওয়ার ওখানে দাঁড়িয়েছিলাম লাস্ট। জায়গাটা হচ্ছে মাকওয়ানপুর, ওখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। ওই আমাদের পারমিট হবে মানে ভানসার অফিস থেকে একটুখানি এগিয়ে, কিছুটা 20-30 কিলোমিটার এগিয়ে গিয়ে।
দেন ওখান থেকে একদম ননস্টপ চালাচ্ছি এখনও। তো এই আপডেট এখানে বেশ সিটিটা ভালো, এটা মানে ভরতপুর সিটিটা, সিটি বলতে ওই আর কি, ওদের সিটি আর এই মফস্বল একই লাগে সবই। তবে ভরতপুরটা একটু বড়ো জায়গা, অনেকক্ষণ পর পেলাম। মোটামুটি এখনও অবধি সেই ইন্ডিয়াতে তেল ভরেছি, তখন থেকে 236 কিলোমিটার চলে গেছে, 28 করে মাইলেজ দিচ্ছে দেখাচ্ছে। এখনও রেঞ্জ কতটা আছে দেখিনি একবার। রেঞ্জ হচ্ছে 229, মানে আমার অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্কে 440 কিলোমিটার চলে, 420 440 এরকমই থাকে। আমি আসতে চালিয়েছি বলে 440 হয়েছে। এটাই যখন আবার 100 চালাবো তখন একটু কমিয়ে যাবে, কমিয়ে দেখাবে। অপূর্ব রাস্তা, এরম উঠছে এরম নামছে, এই করে যাচ্ছি তখন থেকে। এখনও 97 কিলোমিটার যেতে হবে আজকের ডেস্টিনেশান। তারপরেও যদি একটু এগোতে পারি এগোবো। এখন সবে 12টা বাজে, আমি ব্রেকফাস্ট কিছু করিনি, শুধু চা খেয়েছি, রাস্তায় যদি দাঁড়িয়ে খেয়ে নেবো। ফুল হেলাচ্ছি, ফুল মানে রীতিমতো জুতো ঠেকছে আমার, এত হেলাচ্ছে গাড়িটাকে আমি। অ্যাভারেজ স্পিড বলতে পারো এই 85 83 85 80 এরমই চলছে। তো মুংলিংয়ার এখান থেকে 21 কিলোমিটার রাস্তা। চলো, গোপ্রোটাও সামনে লাগিয়ে নিয়েছি। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, হালকা একটা নর্মাল ব্রেক, কোনো কারণ নেই, একটা ফটো তোলার জন্য। মোটামুটি আমার ডেস্টিনেশন হচ্ছে 85 কিলোমিটার এখান থেকে, আর এটার মধ্যে পৌঁছে যাবো বলছে, আর একটু আগে পৌঁছাবো, চাপ নেই। ও কি সুন্দর পাহাড়, কি সুন্দর পাহাড়, মানে কিছু বলার নেই, অপূর্ব লাগছে। অনেক দিন পর পাহাড়ে এসেছি গুরু, অনেক দিন পর পাহাড় শুরু হয়ে গেছে, আর কিছু বলার নেই। এরকম রাস্তা পুরো শোয়াবো আর ওঠাবো, শোয়াবো আর ওঠাবো, এরকম শোয়াবো। আমি তখনই শুয়েই যাচ্ছি, শুধু কি লাগছে, আলাদাই লাগছে। আই উইশ আমার বন্ধুগুলো, আমার ভাইগুলো একসাথে আসতে পারতাম, আমি একাই আসলাম, কিছু করার নেই, অনেক দিন ধরে বেরোয়নি, ওদেরও প্রবলেম হয়ে গেছে। চরম চরম, তো শুয়ে শুয়ে পাগল হয়ে যাব, শুয়ে শুয়ে। ভগবান কি বলবো, কিছু বলার নেই। আমি এত লাকি যে এইগুলো দেখতে পাচ্ছি এখন, ভগবানের বিশাল বিশাল একটা আশীর্বাদ যে আমি এগুলো করতে পারছি। মা বাবার বিশাল সাপোর্ট, বন্ধু ভাই সবাইদের সাপোর্ট। অপূর্ব অপূর্ব, কি রাস্তা, আমার জোরে চালাতেই ইচ্ছা করছে না, একদম মাখন যাচ্ছি, 70 80 70 80। চলে এলাম মুংলিংয়ের মোড়ে, এখান থেকে এখন তেল ভরবো, দেন কিছু একটা খাবো, খেয়ে দিয়ে বেরোবো। দিস ইজ মুংলিংয়ের মোড়, আমরা ওই সাইড থেকে এসেছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা ওই সাইড থেকে এসেছি, এই সাইড থেকে এসে এটা হচ্ছে তেলের ভরার জায়গা, অ্যান্ড দিস ইজ মুংলিং। এখান থেকে আমরা বাদিকে যাব, আগে তেলটা ভরিয়ে নিই, তারপরে যা করার করবো। চলো। তো 1590 টাকা 22 পয়সার তেল ভরলাম, মানে হচ্ছে 1589 টাকা, 9 লিটার 81 পয়েন্ট তেল ঢুকলো। আর 271 কিলোমিটার, 271-এ 10 লিটার তেল, মানে একটুখানি কম, 10 লিটার একটু কম, ওই 27.5 করে দিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তো এখন মুংলিংয়ে একটুখানি খাওয়ার জন্য দাঁড়ালাম। এই ব্রিজটা ক্রস করে এলাম, এখানে একটা ব্রিজ আছে, মাঝখান দিয়ে জল, আহা নীল জল, সবুজ জল, যাই জল বলো সব জল। তো এখানে ভেজ থালি অর্ডার দিলাম। ভেজ থালি মোটামুটি নিচ্ছে হচ্ছে 280 নেপালি। ইন্ডিয়াতে কত হয় তোমরা হিসাব করে নাও, 1.6 দিয়ে ভাগ করে নাও। তো এই চলছে। ওহ, ওয়েদারটা দেখো, কি সুন্দর লাগছে, আলাদাই লাগছে। ফোনে ছেলেমেয়েরা সব চেঁচামেচি করছে, যাই হোক। ওফ 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 কি লাগছে। আর আমার বাইক কোথায় গেল? বাইক সামনে। চলো, তো আপাতত খেয়ে দিয়ে তোমাদের কথা বলছি তোমাদের সাথে। পুরো চুমু চালাতে হবে, পুরো চুমু। ও লাভলি, কি লাগছে তোমাদের যদি দেখাতে পারতাম একবার যে কি লাগছে, যদি এখানেও হচ্ছে। ও চুমু, পুরো চুমু। লাভলি পুরো চুমু, জিও। সেরা সুন্দর একটা ওয়েদার যাচ্ছে আমার সাথে। তো দাদাকে জিজ্ঞেস করলাম, এটার নাম হচ্ছে সুমড়ি বাজার থেকে ডান দিকে যেতে হয় ফর ওই কী নাম, বেশিচরে যাওয়ার জন্য সুমড়ি বাজার থেকে ডান দিকে যেতে হয়। চলো বেশিচর ঢুকে যাবো এবার। বেশ ভালো কর্নারিং করতে আসছিলাম, সুখ সইল না বেশিক্ষণ। যাই হোক, ভালোই লাগলো, যতটুকু পেয়েছি অনেক পেয়েছি। তো একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার ছিল। মানাং বেশি শহর থেকে 500 মিটার মতো আগে এটাই লাস্ট পেট্রোল পাম্প যেখানে আমি তেল ভরালাম। আমার ওই 350 টাকা নেপালি রুপিসে তেল ঢুকলো। ওই 2 লিটার 2.5 লিটারের কাছাকাছি। তো এই হচ্ছে ব্যাপার, এটাই লাস্ট পেট্রোল পাম্প। এরপর কিন্তু মানাঙে আর পেট্রোল পাম্প পাওয়া যাবে না। ওখানে এক্সট্রা যদি তেল পাওয়া যাবে, বাট ওই বোতলে ভরে এক্সট্রা তেল, তো ওটা দাম বেশি পড়ে। এখানে যেটুকু ঢোকানো যেত ঢুকিয়ে নিলাম। আপাতত এই হচ্ছে মেন ফ্যাক্টর। চলো এবার পারমিট অফিসের দিকে যাই, খুদির দিকে থাকবো। গুড ইভিনিং। বেশি শহর থেকে একটু এগিয়ে, জাস্ট কিছুটা এগিয়ে খুদি বলে একটা জায়গা আছে। তো খুদিতে গিয়ে আসলাম, এবং এটা হচ্ছে পারমিট অফিস মেনলি, ঠিক আছে, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এখানে পারমিট বানালাম। পারমিট বানাতে লাগলো একটা জাস্ট ফটো আর আধার কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ জিজ্ঞেস করলো ওখানে। আর খরচা হলো 1000 নেপালি রুপিস। তো কমপ্লিট দিয়ে দিল সঙ্গে সঙ্গে পারমিট। তো আমরা এখন উই আর পারমিটেড, অ্যাকচুয়ালি আই এম পারমিটেড टू विजिट मनांग, खानसार, तिलीचुलेक, जो भी है सब कुछ। তো এখান থেকে এবার অফরোড শুরু হচ্ছে। চলো অফরোডই করা যাক। তো আপাতত আপডেট হচ্ছে খুজন অফরোড করছি, এটাই হচ্ছে মেন আপডেট। এখনও যেতে হবে 1 ঘন্টা 37 মিনিট। তালে গিয়ে আজকে থাকবো।
মাইলেজটা হঠাৎ করে ড্রপ করে গেল পুরো। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. I'm finally facing it all. পাওয়ার তো প্রচুর আছে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে রাস্তাটা ভালো না। এটাই তো করতে এসছি অ্যাকচুয়ালি, কিন্তু তাও ঠিক আছে, চলো এভাবেই চলবে। কটা বাজে এখন? 5:46, 5:44, 15°C। ঠান্ডা হোক, রাস্তা খারাপ হোক, তাও হবে ভাই, কোনো প্রবলেম নেই। কষ্ট না হলেই হলো, কষ্টটা যেন না হয়। এই দেখো জল 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 হলেই ঝামেলা। প্রচুর বাজে অবস্থা। এখন বাজে 6টা, আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব তাল ব্লু স্কাই গেস্ট হাউস। কিন্তু আমি তো তালে যাব। ওহ, আর 14 কিলোমিটার রাস্তা আছে, চলে গেলেই ভালো। ঠান্ডা অতটা নেই, বাট কালকে হয়তো বহুত ঠান্ডা পাবো। এখন তো তবে এইখানে একটা জিনিস ভালো, মানে সুবিধা যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কটা আছে। আমি সিমটা নিয়েছি বলে বলছি, তোমরা যদি আসো কেউ, তাহলে অবশ্যই সিম একটা অবশ্যই কিনো, কেননা সিমটা খুব ইম্পর্টেন্ট। বাই চান্স কিছু দরকার পড়লে কাউকে জানানোর হলে অবশ্যই জানাতে পারবে, কন্ট্যাক্ট থাকলে। আমার তো ঘোড়া ডিম কিছুই নেই, আমি তো শুধু নেটের জন্যই নিয়েছি। সর্বনাশ, কি অবস্থা! আমার গাড়িটা খুব কষ্ট পাচ্ছে, আমি বাচ্চার মতো করে রাখি গাড়িটাকে। পাওয়ার আছে, আমি অতটা আরপিএমও বাড়াচ্ছি না, আরও প্রচুর প্রচুর বাড়ানো যাবে, বাট আমি রিল্যাক্সেই যাব। আরপিএম বাড়িয়ে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। ওরে ভাই রে ভাই, এলিভেশন দেখো একবার, বাপ রে বাপ, এরকম উঠলো রাস্তাটা। ওরে সর্বনাশ! রাস্তাটা একটু ভালো হলো, তা উঁচু হচ্ছে কিন্তু ভালো হচ্ছে। এই যে শুরু হয়ে গেল আবার। আরে বাবা রে, একবার ডান দিক একবার বাঁ দিক, কি হচ্ছে! ওহ ভাই, একটু বড় প্যাচ নি। এই দেখো কি হাইট রে! এটা আবার এরমই, আবার এরকম। এই মরেছে।
ওফ ভাই 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 ওট 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 আরামসে উঠবে, আরামসে উঠবে। সো এখন বাজে, টাইমটা কত হয়েছে, 6:32। আর এখানে একটা ঝর্ণা ছিল একটা টাইম, মানে এখনো আছে, বাট আমি আর দেখতে পাচ্ছি না কিছু। খুব বাজে অবস্থা, খুব বাজে অফরোডিং, মানে এরকম অফরোডিং যেন কেউ না করে। আমি ট্রিপে বেরোনি, পুরো মনে হচ্ছে ডার্ট ট্র্যাকে ঢুকে গেছি। এটা লাইট পেয়েছি তাই জন্য একটু ভিডিও করলাম। যাই হোক, খুব বাজে অবস্থা। একটু আগে দাঁড়ালে মনে হচ্ছিল ভালো হতো, কিন্তু তখন তো রক্তের গরম জোশ জোশ দেখাতে দেখাতে চলে এলাম। তো এই অবস্থা, এই রাস্তা, এটা রাস্তা নয়। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। চেনটা তো একদম শেষ হয়ে গেছে, কালকে চেন লুপ করবো তারপর যাব। তো এই অবস্থা হচ্ছে আমার গাড়ির। আর কিছু নেই, এবার একটা রুম নেব এখানে না, আর এখান থেকে এখনও আমায় যেতে হবে 7 কিলোমিটার। 7 কিলোমিটার আগে একটু দাঁড়াতেই হলো আমাকে, ভালো লাগছে না আমার। কোনো ব্যথা বুদ্ধি কিছু নেই, এমনিই ভালো লাগছে না জাস্ট চালাতে। এখনও তো মেন জিনিসই বাকি আছে, চালানোই হলো না কিছু। যাই হোক, তো চলে এলাম তাল, আর একটুখানি 1 কিলোমিটার। চলো, গাড়িটা ভালো গরম হয়েছে। এখান থেকে সোজা গেলে হচ্ছে কি বলো ওটাকে, মানাং, আর এদিক দিয়ে হচ্ছে তাল। চলো তালের দিকে যাওয়া যাক। তাল থেকে নাকি ভালো ভিউ আছে, অনেকেই বলেছে এখানে, প্লাস একটু রিসার্চও করেছি। ব্যাপারটা হলো যে 11 ডিগ্রি সেলসিয়াস, আমার অতটা ঠান্ডা লাগছে না কেন? মেবি অ্যাড্রিনালিনের জন্য। এখানে একটা লেক মতো আছে। তো রুমও পেয়ে গেছি। গাড়ির অবস্থা এই, ও এটা হচ্ছে তালে। খুব বাজে অবস্থা আমার, এই হচ্ছে অবস্থা। কিন্তু একটা ভালো কাজ পেয়েছি, সেটা হলো, মানে মেকানিক তো খুঁজতে হবে, কিছু করার নেই। ওদের কাছ থেকে একটু দেখলাম, এই হেলিকপ্টার যেটা চলে তেলে, ওরা কি তেল বললো জানি না, কেরোসিন, হোয়াইট কেরোসিন বলছে। তো এই কেরোসিন দিয়ে পেয়ে গেছি, কারণ আমি চেনটা ক্লিন করতে পারবো। আর মোটে কটা বাজে, 7টা তো বাজে সন্ধ্যেবেলা, কোনো ব্যাপার না। তো এই অবস্থা আপডেট। অনেকটা এসছি, তাল অবধি চলে এসছি। কাল আজ 3 ঘন্টার রাস্তা আছে, কোনো চাপ নেই। একটু বেশি রিস্ক নিয়ে নিয়েছি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না।